লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হলো, মন এখনো শান্ত হচ্ছে না? আমি শান্ত হতে পারছি না, আমার মনের মধ্যে টানা কিরকম আনচান করছে। সে কি, আমিও শান্ত করতে পারলাম না? তা নয় শুভ্রবাবু, আমি একটা বিপদের আঁচ পাচ্ছি। বিপদ? বারবার মনে হচ্ছে কোনো একটা বড় ঝড় আসতে চলেছে, বারবার আমার মনের মধ্যে তাই চলছে। আর আমার মনে হয় আজ ঈশ্বর আমার পুজো না নিয়ে তারই একটা অশনি সংকেত দিলেন। এটা তোমার মনের ভুল জয়ী। ভুলই যেন হয় শুভ্রবাবু, ভুলই যেন হয়। আর আমার ধারণা যদি ঠিক হয় তাহলে তাহলে বিপদ বাড়বে, প্রতি পদে বাড়বে, প্রতি পদে। সরিয়া মতলব কি জানা ভাই, তুমি কিং, এত বড় গুন্ডা, সরিয়া মানে জানো না? নিজের ভাইয়ের সুপারি দিচ্ছিস? जोना किंग है किंग, जिंदे काम नहीं करता है। भाई देर बच्चा है जोना, क्या समझा? समझा जोना भाई, कोटी टाका पेलेও না। कितना? কোটি কোটি। জনা ভাই, তুমি সত্যিকারের কিং হয়ে যাবে। হ্যাঁ, জেল থেকে বেরিয়ে সোজা মসনদে, সুলতানে জনা। টাকা রাজত্ব দুটোই একসাথে, কিন্তু শর্ত একটাই, আমার ভাইকে মারতে হবে, শুভ্র চ্যাটার্জি হতে হবে। শোনো না, আমি একটু রান্নাঘরে যাই, বুঝলে? হ্যাঁ যাও যাও, গেলেই বকুনি খাবে। কেন? তুমি না খালি উল্টো পাল্টা করো। সবার আগে আমার কাছে বকুনি খাবি তুই। এখনো শরীরটা ভালো হয়নি তোর মা, মাথা যন্ত্রণাটা এখনো আছে, কাজকর্মের কথা ভাববিও না। সকাল সকাল তো উঠে পড়লো। আচ্ছা জুঁই, কেন উঠলি রে? আর একটু ঘুমানো যেত না? আসলে মা, যে মা, আমার না একটা কথা বারবার মাথায় ঘুরছে, তাই তোমাদের বলতে এলাম। বলছি, কাল তো লাড্ডুর বিয়ের 8 নম্বর দিন, তার মানে তো অষ্টমঙ্গলা। লাড্ডু আর সৌভিক এই বাড়িতে আসবে না? ওদের নিমন্ত্রণ করবে না? দিদি, কি হলো? চুপ করে আছো কেন? কি হয়েছে? না রে জুঁই, আমরা নিজেরাও খুব অশান্তির মধ্যে রয়েছে কাল থেকে। দিদির সঙ্গে এই এতক্ষণ ওই আলোচনাই হচ্ছিল। আসলে অষ্টমঙ্গলা তো কাল আমরাও জানি, কিন্তু যেভাবে লাড্ডুটার বিয়ে হলো তারপরে কি মনে হয় যে ওর শাশুড়ি এই বাড়িতে ওকে আর আসতে দেবেন বলে? সেটাই, যেভাবে লাড্ডুর বিয়েটা হলো, যেভাবে তুই ওদেরকে ও বাড়িতে পাঠালি, তারপর থেকে আসলে লাড্ডুর শাশুড়ির সাথে আমাদের তো আর কোনো কথাই হয়নি। দাঁড়াও, বলছি শোনো না, একবার ফোন করো না। ফোন করে লাভ হবে কি? নিজের বোনের ওপর এটুকু ভরসা নেই? আরে বাবা, আমাদের লাড্ডু তো খুব মিষ্টি মেয়ে, ওর ঠিক সামনে নিয়েছে সবকিছু। তা ঠিক, এতদিনে নিশ্চয়ই ওর শাশুড়ির মন জয় করে ফেলেছে বল? একদমই। ওমা, বলছি কি, তুমি একবার ফোন করে দেখো না। যতই হোক ছেলের বাড়ি, ভাবতেই তো পারে যে আমাদের তরফ থেকে একটা ফোন যাবে। একটা ফোন করো না। হ্যাঁ রে, জুঁই বোধহয় ঠিকই বলছে, অত অত ভয় পাস না, একটা ফোন করেই দেখ না। অবশ্য সেদিক থেকে ভাবলে কোনো গন্ডগোল হলে লাড্ডু তো ফোন করতোই, আর কাউকে না জানালেও নিজের বৌমনিকে তো জানাতোই। হ্যাঁ, এটা তো ঠিক কথা। কিছু যদি হতো এতদিনে, তাহলে ও তো জুঁইকে জানাতো। সেটা যখন হয়নি, তার মানে আমার মেয়েটা ওই বাড়িতে ভালোই আছে বল জুঁই? আমি তো বলছি মা, তুমি ফোন করো, ফোন করো। ফোন করি না? হ্যাঁ হ্যাঁ, করো।
হ্যাঁ নমস্কার, আমি দিয়ার মানে অশ্মির মা বলছিলাম। ভালো আছেন? ও হ্যাঁ, এতদিন বাদে হঠাৎ কি ব্যাপার বলুন তো? এতবার বারণ করা সত্ত্বেও তো নিজের ছেলের বউকে পাঠিয়ে আমার ছেলের বিয়েটা দিয়ে দিলেন। এসব কি বলছেন দিদি? বিধাতার লিখন তো, ওদের এই বিয়েটা হওয়ার ছিল, তাই তো হয়েছে বলুন। আচ্ছা আচ্ছা, নিজেরা গাজুয়ারি করলেন আর এখন সবটাই চালাচ্ছেন বিধাতার উপরে। যাকে কি হয়েছে বলুন তো, কেন ফোন করেছেন? বলছিলাম কি, আগামীকাল তো আমাদের দিয়া সৌভিকের বিয়ের অষ্টমঙ্গলা, তাই যদি ওদের সঙ্গে আপনিও আমাদের বাড়িতে চলে আসেন খুব ভালো হয়। মানে কোনো অসুবিধা হবে না, আমি শুভ্রকে বলবো ও গাড়ি করে নিয়ে আসবে আপনাদের। কি ভেবেছেনটা কি? কি ভেবেছেনটা কি? আমাদের গাড়ি নেই তার মানে কি আমরা কোনোদিন গাড়ি চড়িনি নাকি? হ্যাঁ, কি হয়েছে? কে ফোন করেছে? তুই চুপ করবি একটু। বিষয় কথা শুনুন, আমরা 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 গরিব হতে পারি, হ্যাঁ, কিন্তু আমাদের আত্মসম্মান না আপনাদের থেকে হাজার হাজার গুণ বেশি। একটা কথা পরিষ্কার ভাবে শুনে নিন, অশ্মি অষ্টমঙ্গলায় যাবে না। এবার না না, এরকম ভাববেন না। শুনুন, আমার কথাটা শুধু আপনি একবার শুনুন, আমি এরকম করে বলতে চাইনি। কিচ্ছু শোনার নেই তো, আর কিচ্ছু শোনার নেই। অশ্মিকে যদি ওর সংসার টিকিয়ে রাখতে হয় তাহলে ওকে ভুলে যেতে হবে যে কোনো দিন ওর কোনো বাপের বাড়ি ছিল। আর একটা কথা শুনুন, আমি আমার ছেলে আর বৌমাকে কোনো দিন ওই কৃচ্ছার বাড়িতে পাঠাবো না। দাও না আমাকে, কে ফোন করেছে? বৌমনি না অশ্মির মা? আমাকে দাও না কথা বলতে। এই চুপ করবি তুই? শুনুন, এর পরেও যদি অশ্মি আমার আদেশ ছাড়া ওর বাপের বাড়িতে যায় তাহলে মেয়েকে না নিজের কাছেই রেখে দেবেন। ওর জন্য চিরকালের মতো এই দরজা বন্ধ। কি হলো বাবা? তোমার আবার কি হলো? এমন হাঁ করে কি দেখছো? না মানে বউয়ের চোখ দিয়ে জল পড়ছে বলে এবার কি মায়ের সঙ্গে ঝগড়া করবে নাকি? আচ্ছা মা, আমি শুধু বলছি, তুমি কি একটু বুঝিয়ে কথা বলতে পারতে না? একটু মোলায়েম করে বললে হতো না? তুমিই বলো। সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা যায় না বাবু। আরে বাবা, আমি তো অশ্মিকে যেতে বারণ করছি না, তাই না? ও যাক, কিন্তু এবার ও গেলে ওকে মনে রাখতে হবে যে চিরকালের জন্য ওর এই বাড়ির দরজা বন্ধ। না না মা, বিয়েতে অস্মিতার বাড়িতে যা ঘটেছে তারপরে আমাদের যাওয়া সম্ভব নয়। অষ্টমঙ্গলা কেন, আমরা আর কোনো অনুষ্ঠানেই যাব না। আর অস্মিও যাবে না, ও যেতে চাইছে না, তাই না অস্মি? আমি আসছি মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি অস্মি। যাক, তাহলে সুমতি হয়েছে। তুমি আর শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলে কি করবে মা? চলো একটু রান্নাঘরের দিকে যাই, মাছ টাছ কেটে নুন হলুদ মাখাতে হবে না? এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। দেখা হবে না বৌমনি, তোমাদের সাথে আমার আর দেখা হবে না। আমি সত্যি তোমাদের অনেকটা বড় হয়ে গেলাম গো। কি বললো মা? অষ্টমঙ্গলায় আসতে দেবে না? দেবে, তবে একবার যদি অষ্টমঙ্গলা এই বাড়িতে আসে তাহলে সারা জীবনের জন্য ওর ওই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। সে কি কি বলছো মা? আমি কিন্তু খুব খুশি। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। কেন, জুঁই আর শুভ্র মিলে তোমার ছেলের ক্ষতি করেনি? এবার লিপিও দেখুক যে শ্বশুর বাড়িতে গিয়ে
ওর মেয়ে কিরকম নরক যন্ত্রণাটা ভোগ করে। কা করতে হবে আমায়? প্রথমে লুক চেঞ্জ। আমার ভাই ওই শুভ্র, ও তোমার একেবারে ব্যাং অপোজিট। ওই শার্ট প্যান্ট। वो ठंडा घर में बैठ कर कंप्यूटर चलाने वाला मालूम है, आगे बोल। হাই সাবাস জনা ভাই। শুধু জনা ভাই ওই ভাষাটা একটু মনে দিই, ফ্যামিলি, বাঙালি ফ্যামিলি, চ্যাটার্জি পরিবার, শুদ্ধ বাংলাটা বলতে হবে। ও আমার ভাই। बहुत लफड़ा है। और क्या बोल? বুঝলে এবার? इतना कुछ करके अगर तू मुझे धोखा दे दिया तो? আরে নারায়ণ বলো জনা ভাই, আমি তোমায় ধোকা দেবো তুমি ভাববে কি করে? আমি চ্যাটার্জি পরিবারের ছেলে, আমি তোমায় কি করে ধোকা দেব? আমি তোমাকে বলছি, আমি তোমাকে যা যা বলেছি সব হবে। শুধু তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে জনা ভাই। আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, भागेगा तो? भागेगा तो? ভাগে না, আমি ভেগে কোথায় যাব জানা ভাই? একটা ওষুধ লাগবে, এনে দিতে পারবে? কি ওষুধ? কি ওষুধ? এমন একটা ওষুধ যেটা খেলে আমি মরবো না, কিন্তু মারাত্মক পেটে যন্ত্রণা হবে। এমন যন্ত্রণা হবে যে এখানকার পুলিশ আমাকে হসপিটালে নিয়ে যেতে বাধ্য হবে। ফুড পয়জনিং। শাবাশ জনা ভাই, শাবাশ, লাভ ইউ। আরে এমনি তোমাকে আমি ভাই বলি, বলো। এনে দিতে পারবে তো ওষুধটা? हो जाएगा काम। ছেলের সুখে কি তোমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেল? কেন বলো তো? তুমি যখন জুঁয়ের কথা শুনে মেয়েটাকে ওই নরকের দিকে ঠেলে দিয়েছিলে, তখন ওর ভবিষ্যতের কথা খেয়াল হয়নি না? জেঠুমনি, লাড্ডু যদি বিয়ের পর শ্বশুর বাড়িতে না গিয়ে স্বামীকে নিয়ে এই বাড়িতেই থাকতো, তাহলে কি আপনাদের সম্মান বাড়তো? লাড্ডু আর সৌভিক কি সুখী হতো? সুখের থেকে না স্বস্তিটা অনেক বড় জুঁই। অবশ্য তুমি বুঝবে না, কারণ তুমি এ বাড়িতে আসার পর থেকেই সবার স্বস্তিটাই উড়ে গেছে। ভুল করছো জেঠুমনি। জুঁই এই সংসারের জন্য অনেকগুলো উপকার করেছে, আর তুমি সেটা অস্বীকার করতে পারবে না। তবে হ্যাঁ, এরকম একটা শ্বশুর বাড়িতে লাড্ডু কিভাবে থাকবে আমি সত্যি জানি। থাকতে পারবে না তো, একেবারে শেষ হয়ে যাবে। আর এর জন্য, লাড্ডুর এই দুর্দশার জন্য দায়ী থাকবে একমাত্র জুঁই। পিতৃতুল্য হয়ে তুমি সন্তানের বয়সী একটা মেয়ের দিকে এভাবে আঙুল তুলছো? তাও তো জুঁই লাড্ডুকে ওর ভালোবাসার মানুষের সঙ্গে এক করে দিয়েছে। তুমি কি করেছো? তোমার অবদানটা কি? আছে, আমার অবদান আছে। কি অবদান আছে জেঠুমনি? আপনি তো বিয়েটা ভাঙতে চাইছিলেন। কারেক্ট। এটাই তোমার অবদান। হ্যাঁ, যদি সেটা হতো না তাহলে লাড্ডুর জীবনটা বেঁচে যেত। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো, তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে ওই সাবস্ট্যান্ডার্ড শ্বশুর বাড়িতে লাড্ডু সুখী হবে? সৌভিক আছে ওর সাথে। তাতে কি হয়েছে? ভালোবাসা দিয়ে তো পেট ভরে না। আচ্ছা, এই যে এত বড় বড় কথা বলছো, বিয়ের পর তো 8 দিন কেটে গেল। শ্বশুর বাড়িতে লাড্ডু ভাত খাচ্ছে না খাবি খাচ্ছে না মার খাচ্ছে, সেই খোঁজটা নিয়েছো? জুঁই, দাদা এসব কি বলছেন জুঁই? আমার তো ভয় করছে। আমার মেয়েটা সত্যি সত্যি ওই বাড়িতে পড়ে পড়ে মার খাচ্ছে না তো? মা, জেঠুমনি যা বলবে সেটাই সত্যি হয়ে যাবে নাকি? হ্যাঁ, সৌভিকের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। ও লাড্ডুর কোনো রকম ক্ষতি হতে দেবে না, কিছুতেই দেবে না। আর রইল পরে অষ্টমঙ্গলার কথা, তাই তো? লাড্ডু আসবে আর আমি ওকে নিয়ে আসবো।
ধর तेरा एटम बम। জনা ভাই, ওষুধ তো খেলাম, কিন্তু কাজ করবে তো? कड़क चीज है रे, बिंदास। ज्यादा उड़ेगा ना तो खूब देगा। आई एम सॉरी, এক্সাইটমেন্টে করে ফেলেছি, প্লিজ মাইন্ড করো না কিছু। ভালো দেখা হবে আবার। ওষুধ খেয়ে ফেলেছি, আর কিছুক্ষণের মধ্যে এফেক্ট শুরু। বাকিটা ভাবতে পারছি না। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ রান্না ফেলে? না মা, আসলে বেল বাজলো তো তাই। তো বেল বাজলে তোমায় খুলতে হবে? চুপ করে দাঁড়াও, দাঁড়াও চুপ করে, আমি দেখছি। কি হলো কি আবার? বৌমনি, দাদা ভাই তোরা এসেছিস, আয় ভেতরে এসো এসো এসো। দেখো কে এসেছে। তুমি তো অদ্ভুত নির্লজ্জ জুই। ওমা ওমা, বৌমনিকে প্লিজ এভাবে বলো না। আমি তো বলতে চাইনি, আমি তো কথাটা বাড়াতেই চাইনি। তোমার মায়ের ফোনটা আমি কেটে দিয়েছিলাম, ভগবান চলে এলো, বাড়ি বয়ে চলে এলো। দেখছিস একবার ওদের কাণ্ডটা বাবু? হ্যাঁ, মান সম্মান লজ্জা কিচ্ছু নেই রে। কাকিমা কাকিমা, এত রাগ করে কেন আছেন বলুন তো? এই চুপ করো তো। তোমার না এই নিষ্পাপ মুখখানা আমার সামনে একদম করবে না। কি মনে হয় তোমার? কি মনে হয় তোমার আমার কাছে কোনো খবর আসে না? ওই বাচ্চাটা তো এখন পৃথিবীতেও এসে গেছে, কি শুভ্র, তাই তো? কিন্তু এতে তো লাড্ডুর কোনো হাত নেই, ওর কোনো দোষও নেই। ওই বাড়িতে যেতে চাওয়াটাই ওর সবচেয়ে বড় দোষ। মানে আমার বোন আমার কাছে আসবে না? আমার মা নিজের মেয়েকে চোখের দেখাও দেখতে পারবে না? না। আচ্ছা শুভ্র, তুমি কোনোদিন ওই বাড়িটার দিকে, মানে আমরা যারা বাইরের লোক, তাদের চোখ দিয়ে ওই বাড়িটার দিকে তাকিয়ে দেখেছো? বাড়ির বড় ছেলের কি কীর্তি, ছি 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 ছি। অবৈধ সম্পর্ক, অবৈধ সন্তান, আবার এখন তো শুনলাম হাজত বাসও হয়ে গেছে সাম্যর। ওই রকম বাড়িতে না আমার ছেলে আর অশ্মি কখনোই যাবে না, কখনো না। কাকিমা, দাদামণি নিজের পাপের সাজা ভুগতে জেলে, বেনিও চলে গেছে, হয়তো প্রায়শ্চিত্ত করতেই গেছে। যাদের নিয়ে আপনার আপত্তি তারা তো কেউই বাড়িতে নেই, এরপরে তো সমস্যা হওয়ার কথা নয়। ওই বাচ্চাটা নেই? কি হলো বলো, বাচ্চাটা নেই মানে? ও তো একটা নিষ্পাপ বাচ্চা। হ্যাঁ সেই তো, ও তো বাচ্চা, এমন একটা বাচ্চা যার বাবা মার ঠিক নেই, পরিচয়ের কোনো ঠিকানা নেই। ও যখন বড় হবে সমাজে লোকে জিজ্ঞেস করবে কি পরিচয় দেবে বলো তো? আচ্ছা মা, ওরা এসছে, ওদেরকে আগে একটু বসতে বলো না। আমরা তো বললাম যাবো না অষ্টমঙ্গলে, তুমি তখন থেকে এক কথা টানা বলে চলেছো। ওরা বসুক, আমি চাই না। আর আমার না এসব আধুনিকতার আদিক্ষেতামগুলো একদম সহ্য হয় না, আমার ভালো লাগছে না। জুই, ওর কাণ্ডজ্ঞানহীনতা সম্পর্কে তো আমি এতদিনে খুব ভালো করে বুঝে গেছি। কি ব্যাপার গো তোমার, কি ব্যাপার? এই তোমাদের পরিবারে ওই বাচ্চাটাকে আনলে কেন? হ্যাঁ, লোকে জিজ্ঞেস করলে কি পরিচয় দেবে শুনি? অবৈধ সন্তান? কাকিমা, কি যাতা বলছেন আপনি? কেন ওর পরিচয় থাকবে না?
ও আমার মেয়ে, আমাদের মেয়ে। আমি আর শুভ্রবাবু ওকে দত্তক নেব। এই পৃথিবীতে ও আমাদের পরিচয় পরিচিতি পাবে। তোমাদের বাচ্চা? হ্যাঁ, আপনার মনে পরিচয় নিয়ে যে দ্বিধা ছিল সেটা নিশ্চয়ই কেটে গেছে এতক্ষণে। হ্যাঁ মানে কিন্তু কোনো কিন্তু নয় কাকিমা, আর কোনো কিন্তু নয়। কিন্তু সব ধোঁয়াশা কেটে গেছে। এবার নিশ্চয়ই লাট্টু আর সৌভিকের অষ্টমঙ্গলায় যাওয়া নিয়ে আপনার আর কোনো আপত্তি নেই? দেখুন, আমি আপনাকে বলছি, যত শিগগির সম্ভব ওই বাচ্চাটাকে দত্তক নেওয়ার কাজ আমরা সেরে ফেলব। এবার ছেলে আর ছেলের বউকে অষ্টমঙ্গলার নিয়মগুলো পালন করতে দিন হাসি মুখে। একটু তো হাসুন। আর দেখুন, আমি কিন্তু আপনাকেও নিমন্ত্রণ করে যাচ্ছি, আপনিও আসবেন। আসবেন না? না। আচ্ছা মা, তুমি এখনো না বলছো? কি গো মা? উফ, কেন আমাকে নিয়ে টানাটানি করছিস বলতো? হ্যাঁ, আরে বাবা, আমিও যদি চলে যাই বাড়িটা তো পুরো ফাঁকা হয়ে যাবে। তাই বলি কি, তোরা যা, আমার কোনো আপত্তি নেই। আমি আর তোদের যাওয়াতে কোনো বাধা দেব না, বুঝলি? জুঁই এটা কি বললো? বাচ্চাটাকে দত্তক নেবে? আমাকে না জানিয়ে, কোনো আলোচনা না করে বলে দিল জাস্ট।